বন্ধ নিয়ে এবার পুলিশের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ। যারাই রাস্তায় বেরিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারাই পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। পথচারীদের হেনস্থা নিয়ে এবার কিন্তু একাধিক প্রশ্ন। বন্ধ সমর্থনকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না রাজ্য পুলিশ তা নিয়ে প্রশ্ন। কারণ যারাই তাদের কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কাজের উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্রই পুলিশ কিন্তু বাধা দিচ্ছেন এবং পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করছে যে রাস্তা বদলিয়ে নিন বা রাস্তা বদল করুন, এই রাস্তা দিয়ে যাবেন না, কারণ এখানে বন্ধ সমর্থনে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করছে। কিন্তু একজন পুলিশ আধিকারিক তারা কি এভাবে বলতে পারেন? প্রশ্ন কিন্তু উঠছে, কারণ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে এই বন্ধ সমর্থন করা হবে না এবং এই বন্ধে যারা সমর্থন করবে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু সকাল থেকে দেখা গেছে যারা আম জনতা রয়েছে, যারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তাদেরকে পুলিশ গিয়ে নিজে বোঝাচ্ছেন যে এই রাস্তা দিয়ে আসবেন না, আপনার রাস্তা বদলে ফেলুন, এই রাস্তা দিয়ে যাবেন না, এখানে চলছে আন্দোলন। আর এই নিয়েই প্রশ্ন। তবে যাই হোক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, পুলিশের এই ভূমিকা কি বলবেন? আমি অনেকগুলো ইউটিউবে দেখেছি যে পুলিশ কিভাবে ডাইভার্ট করে দিচ্ছে মানুষকে, যে এই যে ওখানে যারা ধর্নায় বসেছে ওদের ওদিক দিয়ে না যেতে। কিন্তু যেখানে রাজ্য সরকার অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে যে বন্ধের সমর্থন করে না এবং সরকারি কাজকর্ম বা যেখানে যেভাবে সাধারণ জীবনযাত্রা আছে সেটা ঠিকভাবেই চলবে, বন্ধের কে সরকার সমর্থন করে না, সেখানে পুলিশের যে দায়িত্ব ছিল যে আরো অনেকটাই এই ব্যাপারে সেন্সিটিভ থাকা, অর্থাৎ যাতে সাধারণ মানুষের কোনো ইয়ে না হয়, অসুবিধা না হয় বন্ধ সমর্থনকারীদের হাতে, এবং এরা যাতে সাধারণ মানুষের উপর কোনো ধরনের জুলুম করতে না পারে সেটা দেখার দায়িত্ব কিন্তু পুলিশের। কিন্তু পুলিশ সেটা না করে উল্টো বন্ধ সমর্থনকারীদের হয়তো দেখা যাচ্ছে ওদের সমর্থন না করলেও অনেকটা ওদের এই থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। তো সেটা আমি একদম সমর্থন করি না, কারণ পুলিশের দায়িত্ব হলো সরকারের নীতি প্রণয়ন করা, নীতি যেটা আছে সেটা সেই নীতিটাকে বাস্তবে পরিণত করা। এখানে যারা বন্ধের যারা সমর্থনকারী তারা যে এই বন্ধটা করে দেয় সেটা অলরেডি সরকার সেটাকে সমর্থন করেনি, তাহলে তো পুলিশের দায়িত্ব ছিল যে বন্ধ সমর্থনকারীদের আমাদের নতুন যে আইন আছে বিএনএসএস সেই অনুযায়ী যে যে ধরনের ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করে সেখান থেকে ওদের যে অ্যাক্টিভিটি গুলোকে অনেকটাই কন্টেইন করার দরকার ছিল। তো সেটা না করে উল্টো সাধারণ মানুষকে এইভাবে ডাইভার্ট করাটা একদম ঠিক হয়নি পুলিশের পক্ষে। একদমই। অর্থাৎ যাদের হাতেই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে, যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকেন, তাদের কাঁধে এত বড় দায়িত্ব রয়েছে, তারা কি কোনো অংশে ব্যর্থ হয়েছে? পুলিশের যে কোনো ধরনের এরকম মেজর যে ডিউটি গুলো আছে, ল অ্যান্ড অর্ডার ডিউটি, যেখানে স্টেট ওয়াইড একটা যে কোনো ধরনের এজিটেশন বা যে কোনো ধরনের অ্যাসেম্বলি বা যে কোনো ধরনের ইয়েতে কিন্তু পুলিশকে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে ওদের ব্রিফিং করতে হয়, তার ব্রিফ করতে হয় যে পুলিশের ভূমিকাটা সেখানে কি হবে। সিনিয়র অফিসার যারা আছে, বিশেষ করে যারা আইপিএস অফিসাররা, এদের যে মিটিং হওয়া সেই মিটিং এ কিন্তু সুনির্দিষ্ট একটা ওদের লক্ষ্যবস্তু থাকে যে না গতকাল যেই ইয়েটা হবে বন্ধ হবে, সেই বন্ধে আমরা এই ভূমিকা নেব। তো সেটা একটা খুব ক্লিয়ার মেসেজ সব শ্রেণীর পুলিশ অফিসারদের কাছে যাওয়া খুবই দরকার। যদি সেটা না করে এবং এই ধরনের কোনো এক্সারসাইজ না করে তাহলে সে তারপরে কিন্তু বিভিন্ন জায়গাতে পুলিশের মধ্যে একটা কনফিউশন থাকে যে কি করা। তো পুলিশ অনেক সময় চায় যে হয়তো ঝামেলা যাতে আর না বাড়ে, কোনো ভাবে শান্তিপূর্ণ ভাবে যাতে বন্ধ শেষ হয়ে যায়, সেই কারণে হয়তো এরকম ধরনের অ্যাক্টিভিটি গুলো করছে। কিন্তু সেটা ঠিক নয়, কারণ তাতে এক শ্রেণীর লোককে কিন্তু ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেই প্রশ্রয়টা পেয়ে ওরা হয়তো আগামী দিনে আরো মারাত্মক ধরনের সমস্যা তৈরি করতে পারে। তো সেই কারণে মানে যেটাই হোক না কেন, যে আইনের যে অনুশাসন মানে রুল অফ ল সেটাকে এনফোর্স করার দায়িত্ব কিন্তু পুলিশের ছিল। পুলিশ সেটা না করে যদি সাময়িকভাবে একটা ঝামেলা থেকে নিষ্কৃতি পেতে গিয়ে এরকম ধরনের একটা ভূমিকা নেয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক।
একদমই। অন্যদিকে আমরা দেখেছি আজ সকালে ট্রেন পরিষেবাতেও একটা বড়সড় প্রভাব পড়েছে। একের পর এক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, যার মধ্যে ধর্মনগর থেকে একটি ট্রেন যা সকাল 6টায় রওনা দিয়েছিল, কিন্তু 8টা থেকে আমবাসায় এসে আটকে পড়ে। এখনো পর্যন্ত আমবাসায় আটকে রয়েছে এই ট্রেন। কিন্তু যদি আমাকে আইন অনুসারে বলতে হয়, কোনো ট্রেন যদি আটকে দেওয়া হয় বা আন্দোলনকারীরা কোনো ট্রেন যদি আটকে দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়, কারণ সেটা দণ্ডনীয় অপরাধ। সেই জায়গায় কি মনে হয় জিআরপি এই ধারায় মামলা গ্রহণ করা খুব দরকার, কি বলবেন? আমি যখন রেলের এসপি ছিলাম তখন বেশ কয়েকটা বন্ধ আমি ট্যাকেল করেছিলাম। আমি কিন্তু কখনো আন্দোলনকারীদের সেই ট্রেন আটক করতে দিইনি, কারণ ট্রেন যে পরিষেবা মানে ট্রেন সার্ভিস সেটা এটা খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস। আর সেটা শুধু ত্রিপুরার নয়, সারা ভারতের বিভিন্ন লোকজন সেই ট্রেন যে সার্ভিসটা সেটা ইউজ করে। তো এখানে যে হঠাৎ করে ট্রেন বন্ধ করে দিল কিছু মুষ্টিমেয় কিছু লোকজন, আর পুলিশ কিছু করলো না। কিন্তু নিয়ম হলো যে পুলিশ এখানে ট্রেন যাতে ঠিকভাবে চলে তার ব্যবস্থা করা এবং যারা আন্দোলনকারীদের গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে বিএনএসএস এর যে বিভিন্ন ধারা আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা নেওয়া, সেই কাজগুলো পুলিশের বেসিক ডিউটির মধ্যে পড়ে। সেটা যদি পুলিশ অ্যাভয়েড করে তাহলে মানে পরোক্ষে পুলিশ কিন্তু মানে এদের পক্ষে কাজ করে যাচ্ছে সেটা ধরে নেওয়া হবে। সাধারণ পাবলিক কি ভাববে যে পুলিশ হয়তো এদের পক্ষ নিচ্ছে, কারণ আইন সবার জন্য একই রকম। একটা সাধারণ লোক যদি কোনো অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে কেস হয়, মামলা হয়, অ্যারেস্ট হয়। সেখানে এরা একটা রাজনৈতিক দলের ইয়ে নিয়ে যদি এই কাজগুলো করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, সেটা আইনে কোথাও লেখা নেই। ভারতবর্ষে কোথাও লেখা নেই যে একটা রাজনৈতিক দলের হয়ে কোনো ধরনের আন্দোলন করলে সেটা যদি হিংসাত্মক হয় বা কোনো ধরনের জনগণের যে স্বাভাবিক পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। তো সেগুলো নেওয়ার জন্য পুলিশ অফিসারদের অনেক ট্রেনিং এর দরকার। পুলিশ অফিসারদের সিলেকশনের সময় এগুলো চিন্তা করা দরকার যে আদৌ সে পুলিশের কাজের উপযুক্ত কিনা। প্রচুর পুলিশ অফিসার আছে যারা তার নিজের দায়িত্বটা ঠিক মতো পালন করে না এবং সবসময় একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি থাকে এবং ঝামেলা নিজের উপর নিতে চায় না। অথচ এর জন্য একই কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে, মানুষের জীবন মান সম্পত্তি রক্ষা করার জন্য এতে কিন্তু টাকা দেওয়া হয়। তো সেগুলো করে না কোনো মতে, মানে পঞ্চায়েতি করে এই জিনিসগুলো। নন্দনবাবু, তবে কি মনে হয় এতক্ষণ যাবত অর্থাৎ সকাল 8টা থেকে এখন প্রায় 1:30টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত পুরো আস্ত ট্রেন এবং সেখানে ভর্তি সেখানে যাত্রীরা, তারা যাতায়াত করার ক্ষেত্রে এত বড় একটা সমস্যার মুখে পড়লো এবং একেবারে আমবাসার মাঝামাঝি জায়গায় যেখানে স্টেশনও নেই, স্টেশনের আগ মুহূর্তে সেই ট্রেনকে আটকে দেওয়া হয়। পুলিশ চাইলে সেখানে লাঠি চার্জ করে এই মুষ্টিমেয় যারা এই আন্দোলনকারীরা তাদেরকে সরিয়ে সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারতো, কি বলবেন? সেটা তো করা আইন অনুযায়ী একদম উচিত ছিল পুলিশের। অর্থাৎ সেখানে সাধারণ লোক যদি ট্রেনে আটকে দেয় তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। এখানে এদের কেন গ্রেপ্তার করা হয়নি? এই কয়েকজন লোক এসে ট্রেন থামিয়ে দিল আর পুলিশও চুপ করে গেল। তো সেটা একদম পুলিশের ঠিক হয়নি, কারণ পুলিশের কাজ হলো এসব ক্ষেত্রে আইন প্রয়োগ করা, অর্থাৎ ল এনফোর্স করা। সেই ল এনফোর্স করতে করা যেটা দরকার ছিল সেটা করা হয়নি। মানে কি, তাতে যারা আন্দোলনকারী আছে এরা তো এখন আরো সাহস বেড়ে যাবে। পরবর্তী সময়ে তারা আরো বড় ধরনের হয়তো যে এইসব ধরনের কাজগুলো করে যাবে। তো সেটা একদম ঠিক হয়নি। পুলিশের উচিত ছিল এদের ছত্রভঙ্গ করে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা, যাতে পরবর্তী সময়ে সবার কাছে একটা মেসেজ যায় যে না, এরকম ধরনের আন্দোলন অন্তত প্রশাসন বরদাস্ত করবে না। কিন্তু এক্ষেত্রে তো সেটা হয়নি। তাতে মানুষের মধ্যে একটা খারাপ মেসেজ যাচ্ছে যে না, এরা যা খুশি তা করতে পারে, কারোর কিছু করবে না এদের। অতএব একটা সময় আসবে যখন এরা হয়তো সবার উপর খবরদারি করবে, অথবা এই আন্দোলনকারীরা হয়তো তখন বিভিন্ন অফিস আদালতে গিয়ে খবরদারি করবে, কারণ এরা একবার সাকসেসফুল হয়ে গেছে, অন্যায় ভাবে কাজ করে, অন্যায়কে কেউ বাধা দেয়নি। তো সেগুলো একদম ঠিক নয় আমাদের আইন শৃঙ্খলার জন্য। অন্যদিকে যারাই এই রেল স্টেশনে বা আশপাশ এলাকায় যারাই দায়িত্বে ছিল, কর্তব্যরত পুলিশ কর্মীরা, তাদের এই ভূমিকার জন্য কি এবার তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা দরকার, কি বলবেন আপনি? বিভাগীয় তদন্ত যারা করবে তারাও তো দায়ী। কে কার তদন্ত করবে? এখন যারা টপ আইপিএস অফিসাররা আছে এদের থেকে ইনস্ট্রাকশন পেলেই তো এরা করবে। নিম্ন মানে যারা সাবঅর্ডিনেট পুলিশ অফিসার যারা ফিল্ডে ডিউটি করে এরা তো টাইম টু টাইম ওদের সিনিয়র অফিসার থেকে ইনস্ট্রাকশন পায় কি করা। এরা যদি কোনো কিছু না বলে তাহলে তো ওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে গেলে তো ওদেরও ধরতে হয়। তো কার বিরুদ্ধে কে তদন্ত করবে? এগুলো একটা মানে আমাদের একটা দেখতে দেখতে একটা শোকসভা হয়ে গেছে যে কিছুই হয় না।
এর আগে অনেকদিন আগে এই যে একটা ডিস্ট্রিক্ট জজকে বাজেভাবে বকাঝকা করার জন্য ওই যে বিলোনিয়াতে 3 জনের জেল হয়েছিল, সেটা বোধহয় আমার লাইফে আমি এই প্রথম দেখলাম যে একটা অ্যাকশন হয়েছিল, তাও বিচার বিভাগের উপর হাত দেওয়াতে বিচার বিভাগ নিজে প্রোঅ্যাক্টিভ হয়ে সেই ওদের জেলের ব্যবস্থা করেছিল। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্রশাসন এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না, হয়তো নানা ধরনের কম্পালশন আছে, কিন্তু আমার কথা হলো দেশে সবার জন্য একই আইন। এরা আইন ভাঙলে কিছু হবে না, অন্য একটা সাধারণ লোক আইন ভাঙলে হবে তা তো হবে না। এবং যেখানে সরকারের সুনির্দিষ্ট একটা ডিসিশন আছে যে এই বন তারা মানে না এবং সবাই যাতে নিশ্চিন্ত হতো, এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নয়, সিনিয়র অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা উচিত। তবে কি আপনি মনে করছেন যে রাজ্যের যারা আইপিএস অফিসাররা রয়েছে তাদের উপর কোন ধরনের নিয়ন্ত্রণ নেই, সেই কথাটাকে আপনি কোট আনকোট বলছেন? কারণ যেভাবে আজ ভূমিকায় দেখা গেছে জিআরপি থেকে শুরু করে সমস্ত পুলিশ আধিকারিকদের, এই ভূমিকার পর কি আপনি বলতে চাইছেন যে আইপিএস এর উপর কোন ধরনের এবার কোনো নিয়ন্ত্রণ নেই? আইপিএস অফিসার এবং আইএস অফিসার যারা আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি, এই দুজন ডিস্ট্রিক্টের আইন শৃঙ্খলা শীর্ষস্থানীয় অফিসার, একজন ডিএম একজন এসপি, এরা কিন্তু এই ধরনের যে স্টেট ওয়াইড যে কোনো এজিটেশন হয় যেখানে তারা নেসেসারি ইনস্ট্রাকশন কিন্তু এরা হয়তো গভর্নমেন্ট থেকে পেয়ে থাকে। এখানে পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা আছে বা যারা হোম ডিপার্টমেন্টে আছে তারা কিন্তু একটা সুনির্দিষ্ট ডিসিশন নেয় যে কি ধরনের ভূমিকা নেবে পুলিশ। এখন সেখান থেকে ইনস্ট্রাকশন কি আসে সেটা তো আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় সেই ইনস্ট্রাকশন গুলো যখন আসবে ওখান থেকে সেগুলো গ্রাউন্ড লেভেলের সঙ্গে সঙ্গে ডিসিমিনেট করে এগুলোকে পালন করার দায়িত্ব লোয়ার যে পুলিশ অফিসার আছে। এখন সেটা যদি কেউ না করে পরবর্তী সময়ে সাধারণ জনগণ হয়তো সেটা নিয়ে বিক্ষোভ দেখাবে যে কেন করা হয়নি বা আমরা কেন সাফার করলাম, আরেকটা দলের এই যে আন্দোলনের ফলে আমরা কেন সাফার করলাম বা এটা ড্যামারেজ, তো সেগুলো মানুষও এত সচেতন নয়। মানুষের সবাই ভাবে আজকে আন্দোলন আজকে শেষ হয়ে গেলেও ঠিক আছে, এটা নিয়ে আর কেউ কথা বলে না। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের সাথে এবং তিনি বলছিলেন যখন তিনি এসপি ছিলেন তখন কোনো ধরনের এই ধরনের ট্রেন ব্যাহত হওয়া বা রেল চলাচল বন্ধ করে দেওয়া তা কখনো ঘটেনি, কিন্তু এবার কেন এই ঘটনা ঘটলো? কোথায় রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা, কোথায় রয়েছে পুলিশের ব্যবস্থা, একাধিক প্রশ্ন উঠছে। অন্যদিকে দেখা গেছে যে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে যাত্রী পরিষেবা কিন্তু রীতিমতো ব্যাহত হয়েছে, আংশিক প্রভাব পড়েছে রাজ্যে যে একেবারে তার কোনো প্রভাব পড়েনি তা কিন্তু একদমই নয়, আংশিক প্রভাব অবশ্যই পড়েছে রাজ্যে। রাস্তা অবরোধ করা, রেল লাইন অবরোধ করা, রাজধানী আগরতলার মূল সড়ক অর্থাৎ উত্তর গেট সংলগ্ন এলাকা সে জায়গায় বিক্ষোভ দেখানো, সবটা ক্ষেত্রেই যে পুলিশ একেবারে সাষ্টাঙ্গ দাঁড়িয়ে সবটাই দেখছেন এবং পথচারীদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে জায়গা থেকে সরে যান, এই বিষয়টাই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।